কিসের জন্য আসছে? আমি এই জায়গায় মাহফিল শোনার জন্য আসছি। কার মাহফিলে আসছে? হাফিজুর রহমান হোসেনের মাহফিল আসছি। কতক্ষণ আগে আসছেন? আমি আসছি প্রায় সন্ধ্যার দিকে আসছি। কেমন উপভোগ করতেছেন? আলহামদুলিল্লাহ খুব সুন্দর। ভালো লাগতেছে? জি, অনেক মানুষজন আছে, হুজুরের আওয়াজটা অনেক আছে। লোক সংখ্যা কেমন? লোক সংখ্যা তো মেলা। এই যে আপনার হোটেল মোটেল যা আছে সব দিকে লোক সংখ্যা ভরপুর, পুরো ভরপুর। আছে, মানে কোনো ফাঁকা নাই। এই বৃষ্টির ভিতরে যাই আছে মানুষ আলহামদুলিল্লাহ অনেক বেশি। আমি যতটুকু জানি বৃষ্টির কারণে নাকি প্লেসটা চেঞ্জ হয়েছে। এটার কাহিনীটা কি খুলে বলে? বৃষ্টির কারণে প্লেসটা চেঞ্জ হয়েছে, কারণ ওই জায়গায় মানে বৃষ্টি অনেক পড়ছিল, পর্দা দিচ্ছিল, তো পর্দার ভিতরে বৃষ্টির মধ্যে বসে তো শোনাটা সম্ভব নয়। এই কারণে নিচে আনছে, আর অনেক দোকান পাটালারা দোকান বন্ধ করে মাহফিলের জন্য জায়গা দিচ্ছে। আলহামদুলিল্লাহ তারা অনেক উপকার করছে, মাহফিল করতে আসছে, মাহফিলের শুদ্ধমূলক হইতে আসছে। এর থেকে হয়তো বেশি লোক হওয়ার সম্ভাবনা ছিল আরো। বুঝি না, এর থেকে হয়তো বেশি লোক হওয়ার সম্ভাবনা ছিল। অনেক বেশি লোক আসে। দূর দূরান্ত থেকে যে লোকগুলো আসছে তারা তো চলে গেছে, ওরা কাছে মাহফিল হবে না বৃষ্টির কারণে বৃষ্টির কারণে, কিন্তু মাহফিল তো হয়েছে, মাহফিল বন্ধ হয়নি, আল্লাহর ওয়াজ বন্ধ হয়নি। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব কি পরিমাণ লোকজন হয়েছে এখানে তা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। হঠাৎ করে নজর করে দেখলাম আমার ঘরে কোনো বাতি নাই, কারণ যেখানে রহমতের নবী আছেন ওখানে আলাদা বাতির প্রয়োজন হয় না। আলাদা বাতি লাগে? তুমি আমি না বিড়ি টানি, গাঞ্জা খাই, মিথ্যা কথা বলি, দোকানদারি করে কাস্টমারের মিথ্যা কসম খায়া ধোকা দেই, আমগো ঘরে না বাতি লাগে, তেল লাগে, বিদ্যুৎ লাগে, বিল দেওয়া লাগে। রহমতের নবী যেখানে আছেন ওখানে বাতি লাগে না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবলাম